বুঝতে পারবেন দেহ সেল ছাড়া কিছু নেই। আমাদের জন্মটা কিভাবে হলো? বাবার একটা স্পার্ম মায়ের এক মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি তৈরি হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা আমাদের প্রথম কোষটির নাম দিয়েছিল জাইগোট। কি নাম দিয়েছিল? মনে রাখতে হবে, পৃথিবীর সকল মানুষ একই নিয়মে সৃষ্টি হয়েছে। তাহলে জাইগোট সৃষ্টির জন্য কি রহস্য কাজ করেছে? এটা ডিম্বাণু, এগুলি স্পার্ম। বলছে মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবার 100 কোটি স্পার্ম ফাইট করেছে আপনার আমার সৃষ্টির জন্য। সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 কোটি স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয় মাতৃজঠরে, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। আমি একটু আগে জাইগোটের যে কথা বলেছিলাম, এটা জাইগোটের একটা অরিজিনাল ছবি। বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে আপনার আমার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনার 6 দিন বয়সের ছবিটা একটু দেখে নেন, এগুলো অরিজিনাল ছবি। তাহলে এটি যখন আপনি কথা বলবেন, এটি এখন আপনি না, এই কোষ্ঠী এখন আপনি নাকি? এই কোষ্ঠী আমি। এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি, 6 ইঞ্চি। কিন্তু যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনার উচ্চতা কত ছিল? বিজ্ঞানীরা এই কোষ্ঠীর আয়তন মেপেছে। আয়তন মেপে বলেছে এই কোষ্ঠীর আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় 1 মাইক্রন। আপনার আয়তন তার চেয়ে ছোট ছিল যখন আপনার জন্ম হয়েছে। বিজ্ঞানীরা এই কোষ্ঠীর ওজন মেপেছে যখন আপনার জন্ম হয়েছিল। ওজন মেপে বলেছে এই কোষ্ঠীর ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। আপনার ওজন ছিল 1 ন্যানোগ্রাম। এখন ওজন কত ভাই? 60 কেজি, 70 কেজি, 1000 গ্রাম সমান 1 কেজি, এভাবে 70 কেজি। কিন্তু যখন আপনার জন্ম হয়েছিল ওজন ছিল 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এটি কি ছিল যখন আমার জন্ম হয়েছিল মাতৃজঠরে? বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো, নূর। এই যে মানুষ নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, এটি কিন্তু বিজ্ঞান সমর্থন করে। কিন্তু বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটা লাইট। জোরে একটা হাতালি দাও। আমরা আরো আধুনিক ছবি দেখব। পেছনেরটা মাতৃজরায়ু, দেখে নেন, এগুলো কিন্তু অরিজিনাল ছবি। কেমন ছিলেন 6 দিন বয়সে দেখে নেন মাতৃজঠরে। এটা হলো মাতৃজরায়ু, এটা হলো 6 days এমব্রায়ো, 6 দিন বয়সের আপনি। এগুলি তো অরিজিনাল ছবি। বিজ্ঞানীরা দেখলো আপনার 6 days একটি নড়ে চড়ে বসলো এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে। 1, 2, 4, 8, 16, 32। যত ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষ্ঠী আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। এই যে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হলো। কোথেকে তৈরি হয়েছে? কোথেকে তৈরি হয়েছে? ক্ষুদ্র জাইগোটটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। জোরে একটা হাতালে গোপন কোড ধীরে 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 মাতৃগর্ভে প্রকাশিত হয়েছে। তাহলে এটি তো 9 মাস পরে ভূমিষ্ঠ হবে নাকি? কথা বলবেন। ধীরে ধীরে তরুণী পরিণত হবে, যুবকের পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষ্ঠীর মৃত্যু ঘটবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার দেহে যদি কোনো রোগ হয়, রোগটি কোথায় হয়েছে? আপনি তরুণ, সে জায়গা। আমার কথা কি বেশি কঠিন? আমার মনে হয় চিকিৎসা বিজ্ঞানের এই আলোচনা এর চেয়ে সহজ ভাষায় বলার সুযোগ নেই। আপনি তরুণ, সে জায়গা। আপনি বৃদ্ধ, সে জায়গা। আপনি শিশু, সে জায়গা। বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি একটি কোষের যত্ন নিতে পারেন, আপনার বডিতে কোনো রোগ হবে না। জোরে একটা হাতে। আমাদের দুর্ভাগ্য, আমাদের মানব জাতির দুর্ভাগ্য, চিকিৎসা বিজ্ঞানের এই বক্তব্যগুলো আধুনিক ডাক্তাররা বলেন না এবং তারা এগুলো জনগণের সামনে উপস্থাপন করেন না। কেন করেন না? এগুলো বিজ্ঞানের কথা, এগুলো কেন বলেন না? কারণ তাদের বিজনেসের মূল টার্গেট হচ্ছে কোষের 12টা বাজাও। জোরে একটা হাততালি চাই। এই কোষটাকে যত অসুস্থ রাখা যাবে, কোষটাকে যত বেশি বিধ্বস্ত করা যাবে, আপনি তত বেশি নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে যাবেন।
এই জন্য ওয়ান স্টপ সলিউশনের কথা তারা কখনো বলেন না, ভবিষ্যতেও বলবেন না। কেন বলবেন না? তাদের বিজনেস সিন্ডিকেট এত বড়, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস। ওই বিজনেসের কাস্টমার অসুস্থ মানুষ, আপনি সুস্থ থাকলেও বিজনেস হবে না। এই জন্য তারা কখনো ভবিষ্যতেও এসব কথা মানুষের সামনে উপস্থাপন করবেন না। মনে রাখবেন, তারা এত বড় শক্তিশালী সিন্ডিকেট, তাদের সাথে মোকাবেলা করা, তাদের সাথে দ্বিমত পোষণ করার ক্ষমতা রাষ্ট্রেরও নেই। আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীর কথাও নেই। সুতরাং মনে রাখতে হবে, তারা এত বড় শক্তিশালী, তাদের সামনে আমরা খুব অসহায়। এই জন্য দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন কেউ এসে আপনাকে রেস্কিউ করবে, আপনি বোকার সঙ্গে বসবাস করছেন। আপনাকে রেস্কিউ করার জন্য কেউ এগিয়ে আসতে পারবে না। মেসেজটা কি ক্লিয়ার? টোটাল বিজনেসটা হচ্ছে আপনাকে অসুস্থ রেখে আপনি কিভাবে আশা করেন আপনাকে রোগমুক্ত রাখবেন। কথা কি পরিষ্কার? কথাগুলো যদি বুঝে নেন, আমি বলছি বেঁচে যাবেন। দেখেন, আমি সবসময় একটা কথা বলি আমার আলোচনায়, মৃত্যু নিয়ে ভাববেন না। মরণ তো হবে নাকি হবে না? কার মরণ হবে? একটা হাত তুলে তো দেখি। সবার মরণ হবে। আমি কার মরণ হবে না? সবাই মরণ হবে। মৃত্যু নিশ্চিত। সুতরাং মৃত্যু নিয়ে ভাবার দরকার নেই। মৃত্যু আসলে জায়গা ছেড়ে দিতে হবে, আপনি থাকতে পারবেন না। সুস্থতা নিয়ে ভাবুন। জোরে একটা হাততালি চাই। কি নিয়ে ভাবতে হবে? আমরা সবাই মৃত্যু নিয়ে ভাবি। মৃত্যু নিয়ে ভাবি বলে তো কিছু হলে ডাক্তার দেখাই। সুস্থতা নিয়ে ভাবতে হবে। সুস্থতার দায়িত্ব নিজের হাতে। সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউ এই দায়িত্ব ডাক্তার হাতে দেননি। এই দায়িত্ব কার হাতে? চিকিৎসা বিজ্ঞান, সৃষ্টিকর্তা কেউ এই দায়িত্ব ডাক্তার হাতে দেয়। আপনি দিয়েছেন। আপনার সারা জীবনের কষ্টার্জিত অর্থ বুড়ো বয়সে কার হাতে তুলে দিয়েছেন ভাই? কি ভাই, সব টাকা কার হাতে তুলে দেয়? তারপরে মুখে নল, পাশে নল, পেটে নল। 10 লাখ টাকা দিয়ে কি বের হয় ভাই? 10 লাখ টাকা দিয়ে আইসিইউ থেকে কি বের হয়? লাল বেরি হয়। চিকিৎসা বিজ্ঞানের একটি শব্দ দেখাতে পারবেন না যে মুখে নল, পাশে নল, পেটে নল, আর 10 লাখ টাকা আইসিইউর বিল দিলে আপনি বেঁচে ফিরতে পারেন। বরং চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষ বেঁচে থাকে, সুস্থ থাকে প্রকৃতিতে। জোরে একটা হাততালি চাই। দুর্ভাগ্য, এই কথাগুলো কখনো আপনাকে বলতে দেওয়া হবে না, বলতে শুনতেও দেওয়া হবে না। কারণ এগুলো যদি মানুষ বেঁচে যায়, আমি বলি আইসিইউগুলোতে জং ধরে যাবে। জোরে একটা হাততালি চাই। জং ধরে যাবে। কারণ ওই আইসিইউ, ওই কেমোথেরাপি আমাকে কখনো রোগমুক্ত করতে পারে না। বিজ্ঞান কোথাও এটা সমর্থন করে না। তো মৃত্যু তো হবে। তো মৃত্যুটা কেন আমাকে আইসিইউতে গিয়ে হতে হবে? মৃত্যু তো হবে। মৃত্যুটা কেন আমাকে কেমো দিয়ে মরতে হবে? মৃত্যুটা কি স্বাভাবিক হতে পারতো না? কিন্তু সেটা আমাকে শিখানো হয়নি। কারণ এটা শিখাবে কে? এটা শিখাবে আজকের এই প্রোগ্রাম। জোরে একটা হাততালি যায়। যারা নেচার নিয়ে কাজ করে, ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারাই শুধু এই কথাগুলো মানুষকে জানাবে। তাহলে বলুন তো দেখি, আপনার হাতে একটা বড় দায়িত্ব আছে কিনা বলেন? অথচ আপনি নাকি প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনার কথা কেউ শুনে না, সবাই ডাক্তারের কাছে যায়। আপনি জানেন না আপনার ওজন কোথায়? জোরে একটা হাততালি যায়। আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নেই। ন্যাচারের কিছু পয়েন্ট শেখার জন্য আলাদা কোনো শিক্ষার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমার আলাদা ডাক্তারি পাশের কোনো প্রয়োজন নেই। মেসেজটা কি ক্লিয়ার?